আজকে আপনাদেরকে শোনাবো বরিশালের সেই ভূতের বাড়ির ভয়ানক গল্পটি। চলুন সেই রাতের কথা। রাতের নিস্তব্ধতা, চারদিকে ঘন অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা এক অভিশপ্ত ইতিহাস। আজ আমি শোনাতে যাচ্ছি এমন একটি গল্প যা শুনলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। ঘটনাটি প্রায় ৩ বছর আগের। অফিসের কাজে আমাকে যেতে হয়েছিল বরিশালের এক দূরবর্তী অঞ্চলে। দুপুরের দিকে একটি ছোট্ট গঞ্জে পৌঁছে সেখান থেকে নৌকায় উঠলাম। আমার সঙ্গে ছিলেন স্থানীয় এক ভদ্রলোক। গল্প করতে করতে সময় কেটে যাচ্ছিল। আকাশটা ছিল মেঘলা, মাঝে মধ্যে হালকা বৃষ্টিও পড়ছিল। তবে সন্ধ্যার ঠিক আগে আকাশ পরিষ্কার হয়ে গেল, আর চাঁদের আলো চারপাশে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করল। নৌকাটি ধীরে ধীরে বড় নদী ছেড়ে একটি সরু খালে ঢুকে পড়ল। খালের দুপাশে ঘন জঙ্গল, কেয়া গাছ আর ঝোপঝাড়ে ভর্তি। জায়গাটা এতটাই নির্জন যে মনে হচ্ছিল এখানে মানুষের পা পড়ে না বললেই চলে। আমার সঙ্গেই ভদ্রলোক নিচু স্বরে বললেন, রাত হলে বাইরে না থাকাই ভালো, এই জায়গাটা ঠিক স্বাভাবিক নয়। রাত যত গভীর হতে লাগলো, চারপাশ তত নিস্তব্ধ হয়ে উঠল। হঠাৎ মাঝিরা নৌকা থামিয়ে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। সময় তখন প্রায় মধ্যরাত। চারদিকে এমন নীরবতা যেন পৃথিবী থমকে গেছে। ঠিক তখনই আমার কানে ভেসে এলো এক অদ্ভুত শব্দ। মনে হলো যেন দূরে কোথাও কেউ গান বাজাচ্ছে। আবার ভালো করে শুনে মনে হলো না, এটা কোনো গান নয়, এটা যেন বহু মানুষের করুণ আর্তনাদ। আমি চমকে উঠলাম। কিছুক্ষণ পর হঠাৎ করে স্পষ্ট শোনা গেল, ওগো, আমাদের বাঁচাও, আমাদের তুলে নাও। গলার স্বরটা এত করুণ, এত অসহায় যে শোনা মাত্র বুকটা কেঁপে উঠল। আমি তাড়াতাড়ি পাশে থাকা ভদ্রলোককে জাগালাম। তিনি ভয় পেয়ে ধীরে ধীরে বললেন, এটাই সেই জায়গা, কীর্তিপাশার গড়। তারপর তিনি শুরু করলেন বহু বছর আগের এক ভয়ঙ্কর কাহিনী। প্রায় ৩০০ বছর আগে এই অঞ্চলে কীর্তি রায় নামে এক প্রভাবশালী জমিদার ছিলেন। তিনি ছিলেন শক্তিশালী কিন্তু অত্যন্ত নিষ্ঠুর। তার দুর্গ ছিল অজেয়, আর তার ক্ষমতার ভয় সবাই করত। একদিন তার প্রাসাদে আসেন নরনারায়ণ নামে এক যুবরাজ। তিনি ছিলেন সাহসী ও ভদ্র স্বভাবের মানুষ, কিন্তু কীর্তি রায়ের মনে ছিল অন্য পরিকল্পনা। তিনি চেয়েছিলেন নরনারায়ণের সম্পত্তি দখল করতে। চক্রান্ত করে তিনি নরনারায়ণকে বন্দী করে ফেলেন দুর্গের নিচে অন্ধকার এক গোপন ঘরে। দিনের পর দিন অন্ধকারে বন্দী থেকে মৃত্যুর অপেক্ষা করছিলেন নরনারায়ণ। ঠিক সেই সময় আলো হাতে উপস্থিত হন লক্ষ্মী দেবী। তিনি ছিলেন কীর্তি রায়ের পুত্রবধূ। বাইরে থেকে হাসি খুশি হলেও ভেতরে ছিলেন সাহসী ও দয়ালু। তিনি চুপিসারে একটি গোপন সুড়ঙ্গ পথ খুলে দেন এবং নরনারায়ণকে পালিয়ে যেতে সাহায্য করেন। কিন্তু ভাগ্য এত সহজ ছিল না। কীর্তি রায় সব জেনে ফেলেন। রাগে উন্মত্ত হয়ে তিনি সেই সুড়ঙ্গের ২ মুখ বন্ধ করে দেন, আর ভেতরে তখনও ছিলেন লক্ষ্মী দেবী। অন্ধকার, বাতাসহীন সেই জায়গায় শ্বাসরুদ্ধ হয়ে করুণ মৃত্যু হয় তার। তারপর প্রতিশোধ নিতে ফিরে আসেন নরনারায়ণ। পর্তুগিজদের সাহায্যে ধ্বংস করে দেন কীর্তি রায়ের সেই গড়। কিন্তু ইতিহাস এখানেই শেষ হয়নি। আজও নাকি গভীর রাতে সেই ধ্বংসস্তূপের আশেপাশে শোনা যায় করুণ আর্তনাদ, আমাদের বাঁচাও। হয়তো তারা আজও মুক্তি পায়নি, হয়তো তারা আজও অপেক্ষা করছে
কেউ একজন এসে তাদের অন্ধকার থেকে উদ্ধার করবে। তাই যদি কখনো গভীর রাতে কোনো নির্জন জায়গায় এমন আওয়াজ শুনতে পান, তাহলে পিছনে ফিরে তাকাবেন না, কারণ সব ডাকে সাড়া দিতে নেই।